আগে 500 টাকার বাজার নিলে ব্যাগ ভরে যেত, 2 ব্যাগ হইতো, আর এখন 1 ব্যাগই হয় না। আর আশা ডিমটা আপনার 180 ছিল, 90 ছিল, এখন 210 টাকা ডজন একদম, ঠিক আছে, অনেক বেড়ে গেছে। শুধু মরিচের দামটা কমে গেছে, তাছাড়া কোন দামটা কমছে? কুলার চালা ছিল 120 টাকা 30 টাকা, সেটা হচ্ছে 60 টাকা 70 টাকা 80 টাকা 90 টাকা, যেটা কাল যেটা সেটা 200 টাকা করছে। তারপরে ডাইলা ছিল 100 টাকা, সেটা 120 টাকা, সেটা হচ্ছে 150 টাকা 170 টাকা, এরকম। কোন জিনিসের দাম কমছে বলেন? এ সবই বাড়তি। আগে 500 টাকার বাজার নিলে ব্যাগ ভরে যেত, 2 ব্যাগ হইতো, আর এখন 1 ব্যাগই হয় না। আমি ডিমের দাম যদি 120 টাকা লোকসান হবে ফার্মার যারা প্রডিউস করে, 130 35 40 হইতে পারে, তারাও তো বাঁচতে হবে। কারণ পোলট্রি জিনিসের দাম, ডিম যেখান থেকে বের হচ্ছে সেটার দাম তো বেশি। তো যে ডিম উৎপাদন করতেছে তার কষ্টটা তো এখানে ইনভলভমেন্ট আছে। ডিমের উপরে কেন সিন্ডিকেট হবে? এই যে ডিমের যে খাদ্যটা মোরগের, এটা তো আসে ব্রাজিল থেকে, এটা আসে বিদেশ থেকে। তো সেখানে আগে ভাড়া ছিল $50, এখন হলো $450। তো এটা কি সিন্ডিকেট বলবো? না, এটা কেউকে যদি আমি খারাপ বানাইতে হয় আমি এরকমটা কথা বলতে হবে। লাল ছিল 40 টাকা ডজন, আর সাদা ছিল 130 টাকা ডজন। শুরুতে ছিল এবং কি এই শেষ দিকে আবারও দাম লামান্ডিক দেওয়া যায়। আপনার এই লালটা 150 হচ্ছে, সাদা 140 হচ্ছে, দাম হ্যাঁ বাড়ছে। আর আশা ডিমটাও আপনার 180 ছিল, 90 ছিল, এখন 210 টাকা ডজন একদম, ঠিক আছে, অনেক বেড়ে গেছে। মুগরি পালে যারা খামারিরা, এদের মনে কি যে আপনার ওই ওদের খাদ্য, মুগরিদের খাদ্য আছে, ওই খাদ্য দেওয়া যায়, কিনতে গেলে একটু ওখানে দাম বাড়তি পড়ে। দেখা যায় ওই মুগরিদের পালে ওখানে কারেন্ট খরচটা বেশি যাচ্ছে, এখন বিশেষ করে কারেন্ট থাকে না, না থাকার কারণে অনেক মুগরিদের অসুস্থ মারা যাচ্ছে কিছু। তারপরে কারেন্ট খরচও বেশি এদের। তারপরে যে এই গাড়িটার মালটা আসে ওখানে ভাড়াটা কস্টিংটা বেশি যাচ্ছে, এর লেগে আপনার যে তেলের একটু প্রভাব পড়ছে। এই কারণে ওখানেও তো দাদা আপনার ভাড়া ছিল 5,000, ওখানে 7,000 টাকা হয়ে গেছে। এখন মিলেছিলি মানে দামটা একটু বাড়তি হবে। নীতিমালা নাই, যেমন 250 গ্রামের নিচে করা যাবে না, 100 গ্রামের নিচে করা যাবে না, 100 গ্রাম 100 গ্রাম, 100 গ্রাম 90 গ্রাম কেন হবে, 300 গ্রাম বিমবার কেন 270 গ্রাম হবে? এটা সরকারের কোনো নীতিমালা নাই। এটা আমরা তো মনে যারা সাধারণ মানুষ এরা ঠক দিছি। প্রত্যেক কোম্পানি মনে করেন যে আসলে ছোটোখাটো কোম্পানি 10 বছর 20 বছর আগে তাদের অনেক প্রোডাক্টসের অভাব নাই। যে কোম্পানি 2টা প্রোডাক্টস নিয়ে কাজ করতো, এখন সেই কোম্পানি 20টা 50টা প্রোডাক্টস নিয়ে কাজ করে। সেই কোম্পানি শুনি কি বিদেশ বিভিন্ন জায়গায় তাদের মনে করেন যে এই সম্পদ, প্রচুর সম্পদ, তারা ব্যাংক করে। ছোটোখাটো একটা কোম্পানি মনে করেন ছিল 5-10 বছর আগে সামান্য কিছু ছিল, সেই ধরনের প্রতারণা করে মানুষের থেকে কোটি কোটি টাকা নিয়ে যেতেছে গা, ওজনে কম দেওয়া, আমাদের সাধারণ মানুষের খাইয়া। এগুলোর প্রতি সরকারের উপর আমার কাছে অনুরোধ হলো একটু নজর রাখার জন্য। কিন্তু যে 50 গ্রাম টাকা 5 গ্রাম কম, এটা অনেক সময় চোখে বাজে না, কিন্তু 5 গ্রাম কম দিতে উনি লক্ষ লক্ষ কোটি কোটি অনেক প্রোটেকশন দিতেছে। 5 গ্রাম করে বাসে প্রতিদিন উনি এখান থেকে মনে করেন যে 10-20 লাখ টাকা 50 লাখ টাকা উনি মনে করেন যে মানুষের পণ্য কম দিয়া উনি টাকাটা পরে ঢুকে দিচ্ছে।